তাহলে মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, হালাল বিনোদন জায়েজ আছে। স্ত্রীকে ফরজ পর্দা মাইনে নিয়ে যাবেন। আমি কি বলছি স্বামী স্ত্রী কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুণে হবে। মাঝে মাঝে ফেরাউন কাফের হওয়ার পরেও বউকে নিয়ে বিনোদন করতেন, আর আমরা কি করলাম? কথা কন। মাঝে মাঝে বউকে নিয়ে একটু বিনোদন করবেন, মাঝে মাঝে বউকে বোরকা পরায় কক্সবাজারে নিয়ে যাবেন। কথা কন। পিকনিক স্পটগুলোতে নিয়ে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়, আর আপনি না নিয়ে গেলে অন্য কারো হাত ধরে ঘুরতে যাবে। পরকীয়ার বিচার করতে করতে জজের ঘরের মধ্যে পর্যন্ত পরকীয়া ঢুকে গেছে, শুনছেন না? তা আমাদের গাইবান্ধারই চ্যাংরা বারে ওই পাগলা পাগলা করছে আমি লুচি খুব ভালোবাসি। ওই মেয়ের নাম, জজের বইয়ের নাম কি না? লুচি। লুচি। আচ্ছা, পরকীয়া করবে গেছে একটা জজ সাহেব, তার স্ত্রী, সেখানে যদি নিরাপত্তা না থাকে, সমাজে নিরাপত্তা আছে? বিচারক কার বিচার করবি? ঘরের বই তো ঠিক নাই। কথা কন না কে? রাগ করছেন? সেই পরকীয়া করবে যে কি যে ধস্তাধস্তি হয়েছে, ছেলেটা বাঁচাইতে আসছে, লাস্টে এসে জজ সাহেবের ছেলে খুন। পরকীয়ার বলি হয়ে গেল কে? ছেলে বলি হয়ে গেল। আজকে সমাজ এগুলো আছে না নাই? এজন্য বাজান, বউকে একটু সময় দেবেন। ব্যবসায়িক কাজে ব্যস্ত আছেন, মাঝে মাঝে 2-1 মিনিট কথা হয় না, ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ শেফালি। কিছু না পারেন, আপনার বউ অন্তত 3 ঘন্টায় আই লাভ ইউ চিন্তা করবে। কথা ঘন্টা একটু স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। ঘর ঠিক, দুনিয়া ঠিক। ঘরের শান্তি, পুরো দুনিয়ায় শান্তি। ঘরে জাহান্নাম, পুরো দুনিয়া অন্ধকার। ঘরটা ঠিক থাকলেন কি? চাচা রাগ করছেন? তাহলে মাঝে মাঝে বউকে কি বলবেন? কথা কয় না, কথা কয় না, মনে হয় জানেই না। বাংলায় বলবেন আমি তোমাকে ভালোবাসি, লিটনের মা আমি তোমাকে ভালোবাসি। পারবেন না? যে বাংলায় বললেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, হালাল বিনোদন জায়েজ আছে। স্ত্রীকে ফরজ পর্দা মাইনে নিয়ে যাবেন। আমি কি বলছি স্বামী স্ত্রী কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুণে হবে। অনেক মফিস আছে বউ নিয়ে যায় ঘোড়ার ওপর তুলে দিয়ে সেলফি তুলছে, সমুদ্রে বউ গোসল করতেছে তার সেলফি তুলছে, চুলে কিছুক্ষণ পরে ছবি আপলোড করে বলে কক্সবাজার সমুদ্রের শেষ বিকালে প্রিয়তমার কিছু স্মৃতি শেয়ার করলাম ফেসবুকে। দেখো তো আমার বউকে কেমন দেখা যায়। যে বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এর চাইতে নির্লজ্জ বেহায় আর কেউ নাই। ওর রুচিতে সমস্যা, ওর মাথা কুত্তে মুতে দেছে। বউ হলো পার্সোনাল জিনিস, এটা কি পাবলিসিটি করার জিনিস? আমার বউ আমি দেখবো, আমার বউ একান্ত আমার। এত সুন্দর বইয়ের ছবি তুলছেন, তুইয়ে দেন মোবাইলে, থাক পরে দেখেন। আপনি ফেসবুকে দিচ্ছেন কে? কথা কন না কেন? ওই যে মুরব্বীর একটা গান গায়, শুনছেন? কথা বলে না কেন? কোন গেরামে বাড়ি রে তোর, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। যে অ্যাপস নামছে বইয়ের ছবি ছাড়িয়ে দেন, কিছুক্ষণ পরে দেখেন কি ঘটনা ঘটায়। হ্যাঁ, ভালো হয় যেন আমি বেশি নিচে নামলাম না, আপনারা বুঝে নেন, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে খবরদার, নিজের স্ত্রীর ছবি কখনো ফেসবুকে শেয়ার করবেন না। মনে থাকবে বউ আমার, আমার বউকে সাইজে গুজে আমি দেখবো, এলাকার মানুষক দেখাবো। কিছু কিছু পাগলা বাচ্চা কাচ্চা আছে, তরুণ যুবক, বিয়ে করছে, শ্বশুরের বাড়ি পালসার পাশে, মাথা ঠিক নাই, বিউটি পার্লার সাজ দিয়ে রাস্তাঘাটে হুন্ডে মেরে বউক নিয়ে ঘরে মানুষকে ভাতিজা পিছনে কে কয় সিরিচ্ছেন না, এটাই তো কয়দিন আগে, এটাই রাগ করছেন আপনারা? কচ্ছে ভাতিজা দেখতে তো মার্শাল্লাহ সুন্দরী, তো একটু বোরকা পরা। হ্যাঁ, আমি তো বাড়িতে দেখি, এলাকার মানুষের হক নাই, ওই বউ হুন্ডে নিয়ে ঘরে আর এলাকার মানুষের হক আদায় করে। যত মানুষ তোমার বউকে দেখে বাজে চিন্তা করবে, সব গুণে তোর আমল নামায় লেখা হবে। কথা কন ঠিক না? ভালো হয়ে যান। আমার স্ত্রী, তার সাজা গোজা রূপ সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আমার। মনে থাকবে চাচা?
ভাতিজার উপর রাগ করছেন? চলেন আমার ভাইরা সামনের দিকে যাই বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। সিন্দুকটা তুইলা সেনাবাহিনী যখন নেতার কাছে নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো দেখি। এইবার যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। ফেরাউন ডেকে বলে তরবারি আন, জবাই করে, এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি তোমার শান্তি হইল না? এই ছেলেটাকে আমি মারতে দেব না। স্বামীকে তোমার কাছে প্রশ্ন করি, এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন সিন্দুকটা নাই রে স্যারে বলে বিবি রে, এইরকম সিন্দুক আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়ে বলে স্বামী, এটা ভিন দেশে কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। কষ্ট পাইছেন মনে হয়? আমার ভাইরা সামনের দিকে যায় বাজান, সামনে গেলে মজা আছে। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সব মানুষ মিলে সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল, অল্প দিনের ব্যবধানে বাদশাও মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে আপনাকে জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার বাজান গো আমার, জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া 1 সেঞ্চুরি মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। এইবার ক্ষমতার চেয়ারে বসছে, রাতের বেলায় ঘুমাইতে গেছে, নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত? গরিবের চোখে ঘুম বেশি, ধনীর চোখে ঘুম নাই। কারণ আছে না নাই? কথা বলেন না কেন? অনেক কথা বলা যায় বাজান, সুযোগ নাই, এদিক সেদিক আর যেতে চাচ্ছি না, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, ফেরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স তার 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, আমি কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমন কি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাট করে ফোরাইছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানায় বসে বসে জিকির করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। আজও সমাজের দিকে তাকায় দেখবেন, যারা খানকানে বসে থাকে হু হু জিকির করে, লাফালাফি করে, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিজয় চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া জেলখানায় ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? এবার জান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। কি তাকবীর দিলে বীর পুরুষের মতো দিন? কষ্ট হচ্ছে? থাক, আপাতত দেওয়ার দরকার নেই, পরে দিন। কষ্ট হচ্ছে? লিল্লাহে তাকবীর। শুনে যান বাজান, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার ফেরাউন হামানকে লেখা বলে, এ হামানের দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ডেকে বলে, হামান রে তাড়াতাড়ি করে বল। দবিরা কি বললো শুনলি না? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া চায় না, বল না কি করা যায়। দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব, তা আপনার পথের কাটা মুসার জন্ম হবে না, আপনার আর কোনো টেনশন হবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না,
কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে দেওয়ার পরে ফিরাউন ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 শিশুকে হত্যা করেছেন। এত সন্তানগুলোকে জবাই করে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন এলাকা আছে, কার বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার ফেরাউন সমস্ত সেনাবাহিনীকে ধমক দিয়ে বলেন, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যেই জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, যাও। এত বেতন দিয়ে কিসব, আমার পথের কাটা এখনো দূর হলো না, যাও। সমস্ত সেনাবাহিনী চতুর্দিকে রওনা করলেন। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মার দেরি করলেন না, চুলার ভিতরে পয়গাম্বরকে ফেলে দিলেন। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে বেড়া যখন চলে গেল, চোখের ভিতরে ছলছল পানি, ছেলেটাকে চুলার ভিতরে ফেলে দিলাম, না জেনে আমার মুসা পুরে মনে হয় কয়লা হয়ে গেছে। মায়ের অন্তরে সন্তানের জন্য মায়া দয়া আছে না নাই? মায়ের চাইতে দরদি কেউ হবে না রে গোবিন্দাগঞ্জের মুসলমান। এই পৃথিবীর জমিনে নিঃস্বার্থ ভালোবাসা দেয় মা আর বাবা, এই দুইটা মানুষের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। এজন্য তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের দোয়া নেওয়া লাগবে। পিতা মাতার ওয়াজ করার আজকে সময় নাই, সামনের দিকে যাই বাজান। মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। আবার যেন কে গাইবি আওয়াজ দে, বলে, মুসার মা কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো আবারও তোমার ছেলেকে তোমার কোলে ফেরায় দেব। জোরে কন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? কে যেন পরের দিন ভোরবেলা ডেকে বলে, মা আমি একজন মিস্ত্রি, তোমাদের কি মিস্ত্রি লাগবে? মুসা নবীর মা চিন্তা করে, এরকম মিস্ত্রি বলে কেউ তো কোনোদিন ডাক দেয় নাই। ও মিস্ত্রি এইদিকে আসো, তুমি কি বানাইতে পারো, তুমি কিসের মিস্ত্রি? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুক কি তোমার দরকার? মিস্ত্রি ডেকে বলে, মা যন্ত্রপাতি এসে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভেতরে মুসা আলাইহিস সালামকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বলবো, চলবে কিছুক্ষণ? লিল্লাহি তাকবীর।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে।